নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলে মটর পনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খেতে একদম দুর্দান্ত হয়। এই রেসিপিটি রুটি, লুচি অথবা পরোটার সাথেও তোমরা খেতে পারবে। আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটার না থাকলে তোমরা ঘিও ব্যবহার করতে পারো, নয়তো সাদা তেল দিয়েই করতে পারো। এবার বাটার ও সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে দিয়ে ভেজে নেব। পনিরগুলোকে খুব বেশি ভাজবো না, একটু হালকা রং ধরে আসলে এগুলোকে নামিয়ে নেব। পনিরগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ বেশি ভাজা হয়ে গেলে পনির শক্ত হয়ে গেলে আর ভালো লাগবে না। পনিরগুলোকে খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে যখন রং ধরে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে রাখবো। পনিরগুলো ভেজে তুলে রাখার পর আমি 3 থেকে 4টে ছোট সাইজের পেঁয়াজ এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এগুলি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটার সাথে পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজ ও আদা রসুন বাটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 2টো ছোট সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছুকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ও 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব, ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজ ও টমেটোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ও একদম নরম হয়ে গেছে। এবার এগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার মটর পনির বানানোর জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি এখানে ফোড়নে 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা তেলের মধ্যে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ও 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখন কোনো রকম ভাবে লবণ দেব না, কারণ পেঁয়াজ, আদা রসুন ও টমেটো ভেজে নেওয়ার সময় আমি প্রয়োজন মতন লবণ দিয়ে দিয়েছিলাম। মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এবার আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে ও ওর থেকে তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি খানিকটা মশলার যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলার জলটা একটু শুকিয়ে আসলে পরে এর মধ্যে আমি পরিমাণ মতো মটরশুঁটি দিয়ে দিলাম। এবার মটরশুঁটিকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব,
যাতে মশলার সাথে মটরশুঁটিও ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলাম। ঢাকনা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মটরশুঁটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর গ্রেভিটা ফুটে আসলে পরে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। গ্রেভির সাথে ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আজকের এই মটর পনির রেসিপি একদম রেডি। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।